শুভ সকাল বন্ধুরা, সকলকে জানাই বড়দিনের অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তো দেখো, সকালবেলা উঠে উঠোনটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এদিকে গাছের অনেক পাতা পড়েছিল, তাই উঠোনটা ঝাড় দিয়ে নিলাম আগে, তারপরে বসেছি বাসন মাজতে। তো কালকের রাত্রের কিছু বাসন ছিল, সেই বাসনগুলোই ডাবার মধ্যে ভেজানো ছিল, সেগুলো আমি এখন মেজে নিচ্ছি। আর অনেকগুলোই বাসন ছিল, যেহেতু কালকে সন্ধ্যার আর রাতের মিলিয়ে বাসন ছিল, সেই বাসনগুলো সকালবেলা সব একে একে সব মেজে নিলাম। আর একটা কড়াইও ছিল, মানে কালকেরই দুপুরে রান্না হয়েছিল, দুপুরের রান্নার যে কড়াইটা ওটা ভেজানো ছিল, ওটা আর মাজা হয়নি, তাই ওটা আজকে সকালবেলায় মেজে নিচ্ছি। দেখো, প্রথমে আমি কড়াইয়ের পেছনের কালিটা তুলে নিলাম জল দিয়ে, আর যেহেতু মাটি বোলানো থাকে তাড়াতাড়ি করে উঠে যায়। তারপরে দেখো কড়াটাও মেজে নিলাম। আর এদিকে কাঁসারের থালাটা তো আমি লাস্টেই মাজি, কাঁসারের থালাটাও মেজে আমি সব বাসনগুলোকে কলে নিয়ে গিয়ে ধুয়ে নেব। বাসন টাসন সব ধুয়ে ব্রাশ ট্রাশ সেরে বসেছি হচ্ছে আটা মাখতে। তাই আটাটা মেখে আজকে বানাবো হচ্ছে রুটি। তো দেখো, আটা মাখতে বসে পড়েছি। আর দেখেছো কি সুন্দর রোদ এসেছে আমাদের মানে দুয়ারে। আর ওদিকে যেহেতু ধানের বস্তাগুলো আছে, তাই আর আমি ওদিকটাই বসতে পারছি না, তাই এই সাইডটাতেই বসেছি। এদিকে দেখো, আমার আটা মেখে গুছি করে রেখেছিলাম, তারপরে রুটিটাও করে নিচ্ছি। এই যে একে একে বেলবো আর একটা একটা করে সেঁকে নেব। আর কাঠের উনুনে রুটি করলে খুব ভালো হয়। যারা আশা করি মানে যারা করো তারা আশা করি জানো যে কাঠের উনুনে রুটি সব থেকে ভালো হয়। আর এদিকে দেখো, আমি মাটির তাওয়ার মধ্যে করছি, আর যেহেতু কাঠে তার জন্য। আর মাটির তাওয়াতে বেশ রুটি করতে আমার ভালোই লাগে। এদিকে দেখো, রুটিটাও উল্টে পাল্টে আমি প্রথমে সেঁকে নেব, আর একটা একটা করে আমি ফুলিয়ে নেব। আর রুটিগুলো খুব সুন্দর ফুলছিল। আর দেখবে, রুটি ফুললে রুটি করতেও ভালো লাগে, আর যদি না ফোলে না, তখন একটু মনটা কেমন লাগে যে রুটিটা ফুললো না। যাই হোক, একে একে সব কটা রুটি প্রায় ফুলেছিল। এদিকে দেখো, আমি একে একে সব রুটিগুলো করে নেব। রুটি করে খাওয়া দাওয়া করে নিয়েছি আমি আর ঠাম্মা দুজনেই। তারপরে এদিকে দেখো, উঠোনে রোদ এসেছিল, তখন ধানটা দেয়া হয়েছিল। যেহেতু দুয়ারে যে ধানগুলো রাখা ছিল, সেই ধানগুলোই আর কি উঠোনে দেয়া হয়েছিল, তাই ঠাম্মা একটু ধানটা আর কি নেড়ে দিচ্ছিল পায়ে করে। এখনও গোলাতে মানে মড়াইয়ে ধান তোলা হয়নি, ধানগুলো যেহেতু ভালোভাবে এখনও শোকায়নি, তার জন্য। তারপরে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তারপরে একেবারে বিকালবেলা এসেছিলাম হচ্ছে একটু ঘুগনি খেতে। ঘুগনি খেয়ে নিয়েছি আমি আর একটা পাশের বাড়ির কাকিমা। তারপরে গেছিলাম হচ্ছে একটু বড়দিনের মেলা দেখতে। এই যে দেখতে পাচ্ছ, এই যে চার্চে এসেছি, চার্চের এখানে এসে আর কি ঘুরে সব তোমাদের সাথেও দেখালাম। মানে তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি করেছি। আর এই যে চার্চের ভেতরটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আশা করি তোমরাও সবাই ঘুরেছো, চার্চে গেছো। আমিও গেছিলাম, মোটামুটি ভালোই ঘুরেছি। আর এদিকে দেখো, খুব সুন্দর লাগছিল। আর এই যে কত মানুষ, প্রচুর পরিমাণে ভিড়ও হয়েছিল। আর যেহেতু শীতকালে মানুষ একটু ঘুরতে বেশিই পছন্দ করে। আর এদিকে দেখো, যীশুখ্রিস্টের মানে যীশুখ্রিস্ট শুয়ে আছে, এরম একটা সিনারি এখানে ছিল। তারপরে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।